রোজার মাসে ইফতারি মাহফিলের মাথায় টুপি দিয়ে পকা পক গপ গপ কথা বুঝতে পারলি? হ্যাঁ, নাম কি রে আনন্দ, নাম কি রে সুকুমার, নাম কি গণেশ। ইফতারি মাহফিলে বসে টুপি দিয়ে পকা পক গপ গপ ছুটাচ্ছে। যাও, যাবি না ভাই বলে যাচ্ছি, শুনবেন শুনবেন না শুনবেন আমার যায় আসে, আমি শোনাবার মালিক। যাবে না, লজ্জা করলো নি? এক মাস রোজা রেখে দিয়ে বেঈমানদের পয়সায়, জালেমদের পয়সায়, হ্যাঁ ওই অত্যাচারীদের পয়সা, মুনাফিকদের পয়সায় সারাদিনটা শুকিয়ে ওদের পয়সায় ইফতারি করবে? হ্যাঁ, আল্লাহ তো পানি ফ্রি করেছে, যা পানিটাকে ইফতারি কর না, আল্লাহ অতি তোমার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। শুনে বল সুবহানাল্লাহ। কোথায় ঘুরছিস রে? কার পিছনে ঘুরছিস? দেখ, চোখে দেখ, কার পিছনে ঘুরছিস? চোখে দেখ, সে কি দেখ ভালো করে। না দেখেই ঘুরছিস? আল্লাহ তো চোখ দিয়েছে, তোমার জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক তোমায় সুস্থ সবল করেছে। তুমি দেখো, হই 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 করুনি। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, আমি আয়েশা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, আমি আয়েশা বলে দিলাম যে যার কলিজাগুলো কেটে কেটে আলাদা করে দিতে। আম্মা জান আয়েশা হুজরাখানায় বসে আছে, আল্লাহ নবী আমার এক পা দুপা করে গিয়ে আম্মা জান আয়েশার সামনে দাঁড়িয়ে যায়। আম্মা জান আয়েশার সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে রাসূল আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, আমি এখানে একটু ঘুমাবো, আমি একটু এখানে আরাম করব। আম্মা জান আয়েশা এক পা দুপা করে বাড়ি থেকে রওনা হয়, হুজরা মুবারকের দিকে রওনা হয় গরম একটা বালিশ নেওয়ার জন্য। রাসূল আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, না না না, আজকে দিন আমি রাসূলুল্লাহ বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, ঘুমাবো না। আজকে দিন আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে আমি রাসূল একটু আরাম করব। কোন আয়েশা? রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা হুজুর ঠোঁটটা ধরতেন, ঠোঁটটা ধরে বলে, আয়েশা তোমার ঠোঁটটা খুব সুন্দর, জোরে বলুন। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা মাথার চুলটায় হাত দিতেন, আয়েশা তোমার চুলটাও খুবই সুন্দর, জোরে বলুন। অত সহজ। আর এখন যা হচ্ছে, শুধু স্বামী ঘরে সুযোগ পেলে বউকে মারার জন্য বলে। একটা স্বামী যখন মেয়েকে বিয়ে করছে, আর ছেলে যখন মেয়েকে বিয়ে করছে, বউ যখন হলো মেয়েটা ঝাড়ুদারের কাজ করছে, ঠিক না ভুল? বাবুচির কাজ করছে, ঠিক না ভুল? ম্যাথরের কাজ করছে, ঠিক না ভুল? ধূপার কাজ করছে, বলেন ঠিক না ভুল? সুইপারের কাজ করছে, ঠিক না ভুল? কথা বলেন, ঝিয়ের কাজ। ওরা বুকা বলে আমাদের ঘর করে। আপনি কি ভাবছেন? আমি আমাদেরই কথা বলি। আমি সেদিনই ঘরে বলছিলাম, হ্যাঁ হজ থেকে এলুন, একটা টাইম তোমায় দিতে পারিনি, রাতটা হচ্ছে, সন্ধ্যে হচ্ছে, বিকাল হচ্ছে, চলে যাচ্ছি। সেই সকালে এসছি, ফজরের পরে আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাচ্ছি, আবার সারাদিন মেহমান, সারাদিন মেহমান, একটু টাইম দিতে পারছি না। আর তুমি সেই সকাল থেকে উঠে 7টা থেকে উঠে সারাদিন মেহমান 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 মেহমান। শোনো, কষ্ট দুনিয়ায় করো, আল্লাহ যা যা তোমাকে আখিরাতে দিয়ে দেবে, জোরে বলুন। আমি নিজে বলছিলাম, হ্যাঁ একটা টাইম তোমায় দিতে পারি না। কে কি ভাবলো দেখার দরকার নেই, এখানে কে কি ভাবলো, কে কি বললো, কোনো প্রয়োজন নেই। আমার মদিনাওয়ালা যা বলেছে আমি সেটা বুঝি। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা মুখটায় হাত বুলোতেন, হাত, আয়েশা আয়েশা যে হুজুর তুমি খুব সুন্দর দেখতে, জোরে বলুন। আচ্ছা সহজ,
রাসূল জায়সা বালি শুনুনি আজকে আমি রাসূলুল্লাহ কোলে মাথা দিয়ে শোনো আরাম করো কোলে মাথা দিয়ে আম্মা জান আয়েশা হুজরা আমার জমিনের মধ্যে বসে বললেন এ যুবকেরা আল্লাহ নবী আমার মাথাটাকে নিয়ে আম্মা জান আয়েশা কোলে দিয়ে চোখটাকে বন্ধ করলে আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা দেখে আসমানের চাঁদের দিকে তাকায় আবার আসমানের পূর্ণিমার চাঁদটাকে দেখে রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে আম্মা জান আয়েশা হুজরা আমার মুচকে 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 হাসতে লাগে রাসূলুল্লাহ চোখটাকে খুলে দেখে আয়েশা হাসতে লাগে আয়েশা মুচকে মুচকে হাসে নবী আমার ডাক দিয়ে বলেছিল এ আয়েশা রে কিসের জন্য তুমি মুচকে মুচকে হাসো আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খোদার কসম করে বলি আমি পূর্ণিমা চাঁদের দিকে তাকাই একবার আপনার দিকে তাকাই একবার আপনার দিকে তাকাই একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই একবার আপনার দিকে তাকাই খোদার কসম করে বলি হুজুর চাঁদে দাগ আছে আপনার কিছুই দাগে না আরো জোরে হবে না